যে এক্সিস্টিং যে ডাটা আছে সেই ডাটাটা পরিবর্তন করে অন্য একটা ডাটা রাখা, সেটাকে বলা হয় ডাটা আপডেট করা। ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি আরিফুল হোসেন আনোয়ার। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে ডিবিএমএস অর্থাৎ ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কিছু প্রধান কাজ আছে, সেই কাজগুলো নিয়ে একটু আলোচনা করা দরকার বলে আমার মনে হয়। দ্যাটস ওয়াই আজকের এই টিউটোরিয়ালটা। ওকে, সো ফার্স্ট অফ অল ডিবিএমএস এর প্রধান যে এক নাম্বার কাজ হচ্ছে সেটা হচ্ছে ডাটাবেজ তৈরি করা। অর্থাৎ একটা ডাটাবেজ নিয়ে যখন কাজ করা হয় তখন যদি ডাটাবেজটা তৈরি না করা হয় বা মেক না করা হয় তাহলে কিন্তু এই কাজটা করা যাবে না। তো ফার্স্ট অফ অল এক নাম্বার কাজ হচ্ছে ডাটাবেজ কি করা, তৈরি করা। ওকে, তার মানে এক নাম্বার কাজ হচ্ছে আমাদের কি ডাটাবেজ তৈরি করা। আচ্ছা, দুই নাম্বার যে কাজ হচ্ছে ডাটাবেজ ডাটা এন্ট্রি করা। অর্থাৎ একটা ডাটাবেজ তৈরি করার পর ডাটাবেজে কি ডাটা এন্ট্রি করতে হবে। সো আমরা ডাটাবেজ তৈরি করার উদ্দেশ্য কি থাকবে, আমাদের ডাটাবেজ তৈরি করার মেইন উদ্দেশ্য থাকবে সেটার মধ্যে আমরা হিউজ অফ অ্যামাউন্ট ডাটা স্টোর করে রাখা বা জমা রাখা। সো ডাটাবেজ জমা করার জন্য যে আমাদের ডাটাগুলো রাখতে হবে সেটাকে আমরা বলতেছি ডাটা এন্ট্রি করা, বা সেটাকে আমরা বলতে পারি ডাটা ইনসার্ট করা। ওকে, সো দুই নাম্বার কাজ হচ্ছে ডাটাবেজ ডাটা এন্ট্রি করা। ওকে, আচ্ছা, তিন নাম্বার যে কাজটা আছে সেটা ডাটা আপডেট করা। অর্থাৎ একটা ডাটাবেজের মধ্যে আমরা যদি অনেকগুলো ডাটা রাখি, তো কোনো কারণে সামহাও কোনো ডাটা ভুল আমরা রাখছি, অর্থাৎ কারণ আমরা রেখে দিচ্ছি সাকিব নামে। সো এই ডাটাকে তো আমার কি করতে হবে, সংশোধন করতে হবে। এই সংশোধনের যে কাজটা সেটাকে আমরা বলতেছি আপডেট করা। অর্থাৎ ডাটাবেজটার যে এক্সিস্টিং যে ডাটা আছে সেই ডাটাটা পরিবর্তন করে অন্য একটা ডাটা রাখা, সেটাকে বলা হয় ডাটা আপডেট করা। ওকে, ডাটা আপডেট করা এটা হলো ডাটাবেজের কাজ। ওকে, এরপরে যেটা আছে সেটা ডাটা ডিলিট করা। অর্থাৎ অপ্রয়োজনীয় যে ডাটা আছে, ধরুন আমার কাছে একটা ডাটাবেজে অনেক ডাটা আমি রাখছি, সেখান থেকে আমার প্রয়োজন হয়েছে এই কিছু ডাটা আমি সরাই দিব বা ডিলিট করে দিব বা অপসারণ করে দিব, সেটাকে হতে হয় ডাটা ডিলিট করা। সেখানে আমরা ডাটা ডিলিট করে দিতে পারি। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে ডাটা সর্টিং করা। সর্টিং দ্যাটস মিন সাজানো, অর্থাৎ ছোট থেকে বড় আবার বড় থেকে ছোট। তো মনে করেন আপনার কাছে অনেক ইন্টিজার নাম্বার আছে। এখন মনে করেন এই যে ডাটা দেন আছে, এই ডাটাগুলো চাচ্ছে যেন সর্টিং করা বা সাজানো, বলতেছে যেন ছোট থেকে বড় সাজাও অথবা বড় থেকে ছোট সাজাও, এরকম যেন আছে সেটাকে বলা হয় সর্টিং করা। আবার মনে করেন অক্ষর অনুসারে লাইক সরয়তা কি জেড, সরয়তা এ থেকে জেড পর্যন্ত সাজানো অথবা জেড থেকে এ থেকে সাজানো, বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড়, হট এভার যে এই যে সাজানোর যে বিষয়গুলো আছে সেটাকে আমরা বলতেছি সর্টিং করা। এই সর্টিং করা কাজটাও কিন্তু ডাটাবেজ করতে পারে বা ডিবিএমএস অর্থাৎ ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এটা করতে পারে। ওকে, আচ্ছা, এরপরে আছে ডুপ্লিকেট ডাটা অপসারণ। অনেক সময় মনে করেন যে এক নামে অনেক ডাটা থাকতে পারে। সো এই যে ডুপ্লিকেট যে ডাটাগুলো আছে, এই ডুপ্লিকেট ডাটাগুলো যদি আমরা অপসারণ করতে চাই বা ফেলে দিতে চাই, তখন কিন্তু এই ডাটা ডুপ্লিকেশনের কাজটা কিন্তু করে ডিবিএমএস অর্থাৎ ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডাটা অনুসন্ধান করা। ডাটা অনুসন্ধান করা দ্যাটস মিন ডাটা হচ্ছে সার্চ করা। অর্থাৎ আপনার কাছে মিলিয়ন অফ ডাটা আছে, এখন ওই ডাটা থেকে আপনার স্পেসিফিক কারো একটা রুল বা কারো একটা নাম, হট এভার যে কোনো কিছু একটা প্রাইস যেটা আপনার মন চায় সেটা আপনি কি করবেন, অনুসন্ধান করবেন বা সার্চ দিয়ে খুঁজে বের করবেন, সেটাকেই বলতেছি আমরা ডাটা অনুসন্ধান করা। সেটাও কিন্তু ডিবিএমএস এর কাজ। এরপরে আছে ডাটা সুরক্ষা রাখা। অর্থাৎ ডাটাবেজের মেইন ফ্যাক্টর হচ্ছে ডাটা সুরক্ষা রাখা। এখন ডাটা যদি সুরক্ষা না থাকে তাহলে কিন্তু ডাটাবেজটার কোনো ভ্যালু নাই, অর্থাৎ ভ্যালুলেস হয়ে যাবে। অর্থাৎ ডাটাবেজটা যত সিকিউর থাকবে ততই ভালো। সো এই যে ডাটাবেজটা যেন সিকিউর করার জন্য একটা বিষয়, সেটা কিন্তু সাইবার সিকিউরিটির পর্যায়ে পড়ে, সেটা আনাদার ইস্যু। বাট এতটুকু আপাতত মনে রাখেন যে ডাটা সুরক্ষা রাখা একটা ডাটাবেজের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট। সো অনেক সময় দেখবেন বিভিন্ন প্রকার ডাটা কিন্তু হ্যাক হয়ে যায়। কিভাবে হ্যাক হয়ে যায়, এই যে মানে কোন সফটওয়্যারের ডাটা কখন হ্যাক হয়, যখন ওই ডাটাবেজের যে ওই সফটওয়্যারের যে ডাটাবেজটা থাকে ওই ডাটাবেজটা হ্যাক হয়। কারণ একটা সফটওয়্যার ডাটা কিন্তু সবসময় ডাটাবেজে স্টোর থাকে। সো সামহাও কোনো কারণে যদি সেই ডাটাবেজটা হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু এই সফটওয়্যারটা হ্যাক হয়ে যায়। লাইক বাংলাদেশ নির্বাচন কমিশনের এনআইডি কার্ডের যে তথ্য আছে, আপনাদের যে আপনার যাদের এনআইডি কার্ড হয়েছে, এনআইডি কার্ডের জন্য আপনার যে স্টোর ডাটাগুলো যেন আছে, এই ডাটাগুলো যে আপনার এনআইডি কার্ডটা করছেন তখন আপনার অনেক ইনফরমেশন দিচ্ছেন, লাইক নিজের নাম দিচ্ছেন, বাবার নাম দিচ্ছেন, মায়ের নাম দিচ্ছেন, ঠিকানা দিচ্ছেন, অনেক ইনফরমেশন দিচ্ছেন, রক্তের গ্রুপ দিচ্ছেন। সো এইভাবে দেওয়ার পর এই যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো কিন্তু ওরা কি করছে, ওদের যে সফটওয়্যার আছে, সিস্টেম আছে, এই সিস্টেমে ডাটাগুলো এন্ট্রি করে রাখছে। ডাটা এন্ট্রি করা, ডাটাগুলো এন্ট্রি করে রাখছে, এন্ট্রি করার পর স্টোর করে রেখে দিচ্ছে। এখন বাংলাদেশে যারা ভোটার হয়েছে সবারই ডাটা কিন্তু সরকারি ডাটাবেজে আছে। এখন এই যে সরকার যে ডাটাবেজে এই ডাটাগুলো রাখছে, এই ডাটাবেজটা যদি কোনো কারণে ইনসিকিউর হয় বাট হ্যাক হয়ে যায়, তখন হচ্ছে এই ডাটাগুলো কিন্তু অন্য কেউ নিয়ে যাবে। তার মানে হচ্ছে এই যে ডাটা সুরক্ষা রাখা কিন্তু একটা সফটওয়্যারের অনেক ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। সেটা কিন্তু সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট যারা আছে তারা কিন্তু এই কাজগুলো করে। সো ডিবিএমএস ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের এই ধরনের কাজের ছাড়াও আরো লট অফ কাজ থাকতে পারে বা আছে, মেইনলি হচ্ছে এই কাজগুলা একটা ডিবিএমএস এ করে। সো একটু মনে রাখার চেষ্টা করবেন। আপনারা যারা একটু লিখে রাখতে পারেন, একটা স্ক্রিনশটও নিতে পারেন।
ওকে, সো স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনারা এবার একটু পড়াশোনা করবেন যে আসলে ডিবিএমএস এর যে প্রধান যে কাজগুলো আছে সেই কাজগুলো কি। আশা করি এই ক্লাসটা বুঝতে পারতেছেন। যদি কোনো প্রকার প্রবলেম ফেস করেন ডেফিনেটলি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এন্ড স্টে কানেক্টেড উইথ মি। আল্লাহ হাফেজ।